কি বলছিস বল? কোদাল নিয়ে কোথায় যাচ্ছ? নিজের জমিতে কাজ করতে না পরের জমিতে? নিজের জমি কোথায় পাবো ভাই, এটা মুনিশ যাচ্ছি। ও ঠিক আছে তাহলে আসছি। কিরে আসতে তো দেরি হলো কেন? আর বলিসনি ভাই, বাড়িতে চাল ছিল না, চাল আনতে গিয়ে দেরি হয়ে গেছে। আমার ব্যাপার তো তুই বুঝিসই। আচ্ছা ভাই, একটা কাজ করলে হয় না? চল না আমরা দুজনে বাইরে যাই। আমার একটা চেনা পরিচিত লোক আছে, বলেছে প্রথমবার গেলেই 12,000 টাকা মাইনে দেবে। তারপরে তুই যদি ভালো কাজ করিস তাহলে টাকার অঙ্ক আরো বাড়াবে। তাহলে তুই ওর সাথে যোগাযোগ কর, তাহলে আমরা সামনের সপ্তাহতেই বাইরে যাব। ঠিক আছে, আমি কালই যোগাযোগ করব। সেই দীপ দাদা না? হ্যাঁ তোরে, ও তো হালচালি পাল্টে গেছে। ও দীপ দাদা, শোনো শোনো শোনো। কি বলছিস বল? আচ্ছা দীপ দাদা, 2 বছরের মধ্যে তোমার এত পরিবর্তন কি করে হলো? এরকম পরিবর্তন চাইলে গ্রামে থেকে হবে না, বাইরে যেতে হবে। কি আর বলবো বল, বাইরে টাকা পড়ে আছে, কুড়িয়ে নিতে পারলেই হলো। আচ্ছা, ওই টাকা কুড়িয়ে কি করলে শুনি? যা করেছি তোদের গ্রামে ঘেটে করলে 20 বছর সময় লাগবে। ওই তো রাস্তা ধারে 2 বিঘা জমি কিনেছি, ওইখানে বিশাল বড় একটা বিল্ডিং বানাচ্ছি, ওইখানেই যাচ্ছি। ঠিক আছে তোরা বস, আমি আসছি। এই রিজু, ও বললো কি রে? আমার তো তাহলে 2টো ছেলে আছে, তাদেরকে বেঙ্গলে পাঠিয়ে দেবো। দি ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক তুলে বসে বসে খাবো। তুমি একা একা ট্যাঙ্গের উপর ট্যাঙ্ক তুলি খাবা? আমারও 3টে ছেলে আছে, আমিও তাদের বাইরে পাঠিয়ে দেবো। ও একা কি বাড়ি তৈরি করছে? আমার 3 ছেলেকে পাঠাইলে তো আমি একটা বিল্ডিং খাড়া করে দেবো। তুই ওর সাথে পারবি নি, ও বাইরে থেকে ইঞ্জিনিয়ার এসে বাড়ি বানিয়েছে। আমি আবার ইঞ্জিনিয়ারের থেকে কম যাই নাকি? এটা দেখ। এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে কিচেন রুম, এটা হচ্ছে গেস্ট রুম, এটা হচ্ছে বেডরুম, আর এটা হচ্ছে সিঁড়িঘর, আর এইটা হচ্ছে রান্নাঘর। তুই একা বাড়ি বানাবি নাকি? আমারও 2টো ছেলে আছে, ওই 2টো ছেলেকে আমি বাইরে পাঠাবো, পাঠিয়ে তোর পাশে একটা বাড়ি বানাবো। আচ্ছা। এইটা কিচেন রুম, আর এটা গেস্ট রুম, আর এটা বেডরুম, আর এটা সিঁড়িঘর, আর এটা বারান্দা, আর এটা বাথরুম। এই তো সব আমার পছন্দ হলো, কিন্তু তোর এই বাথরুমটা আমার পছন্দ হলো না। এই আমি রান্নাঘরে খাবো আর তুই বাথরুমে বসে ভক ভক করে হাঁকবি? তোর এই হাঁকার গন্ধে আমি কি খেতে পারবো? এই তুই তোর বাথরুমটা ওই ধারে সরিয়ে নিয়ে যা। কেন? তুই তোর রান্নাঘরটা সরিয়ে নিয়ে যা না? কি তোর জন্য রান্নাঘর সরাবো? আমার রান্নাঘর সরাতে গেলে যে আমার কিচেন রুম বেডরুম সব সরাতে হবে। কেন তুই তোর বাথরুমটা সরাতে পারছিস না? তোর জন্য আমি যদি বাথরুম ঘরটা সরাই তাহলে তো আমাকে সবগুলো সরাতে হবে। আমি সরাবো না, তুই দাও পারিস করে নিস। তুই সরাবি না তো? তোর রান্নাঘরে আমি মুতে দিই। এই আমি আমার নতুন রান্নাঘরে একদিনও রান্না করে খেলাম না, আর তুই আমার রান্নাঘরে মুতে দিলি। তোর কিছু বলিনি। তোকে বড় দেখে লবো। ও বাবা, কই গেলি রে? হাই হাই, তোমার এই অবস্থা কি করে হলো? আর সে কথা বলো না, রিজু আমাকে মেরে মাথা দুমড়ে দিয়েছে। কি তুমি
চোর খেয়ে পড়িস তো? না না, ওর মুখে মেরে মুখ দুমড়ে দিয়েছি। ওর নামে তো থানায় কেস করতে হবে, চলো। এই থাম থাম, আমার জন্য আগে একটা নুঙ্গলি আয়। কি হলো কি হলো, তোমার এই অবস্থা কে করলো? কি, তুমি তো আলমগীরের সঙ্গে বের হয়েছিলে তাই না? তাহলে ও তোমাকে মেরেছে নাকি? চলো থানায় চলো, ওর মারা আমি দেখছি। ম্যাডাম ম্যাডাম, ওই আলমগীর আমার স্বামীকে মেরে মুখ ব্যাকা করে দিয়েছে। কনস্টেবল রেডি হও, আলমগীরের বাড়ি যেতে হবে। ওকে ম্যাম। থামো থামো, এই ওষুধ আমার কাছে আছে। কনস্টেবল এইদিকে আসো। হ্যাঁ, আমার মুখ ভালো হয়ে গেছে? আরে ম্যাডাম, আপনার হাতে তো জাদু আছে, আপনার এক চাটিতে আমার মুখ সোজা হয়ে গেল। ও বাবা, আমার স্বামীকে আগে মেরে তোমরা আগে থানায় এসেছো? ম্যাডাম, আমিও কেস করতে চাই। আপনি আবার কার নামে কেস করতে চান? ওই তো ও আমার স্বামীর মাজা মেরে মাজা ব্যাকা করে দিয়েছে। কনস্টেবল, ও নো, এইদিকে আসো। আপনার এক মারে আমার মাজা ঠিক হয়ে গেল। আপনাদের বিচার এখনো সম্ভব নয়, চলুন চলুন স্পটে যাই। কই কই তোমার বিল্ডিং কোথায় দেখি? কোথায় যে ছিল? এই তো আমার বিল্ডিং। এই তো আমার এটাই বিল্ডিং। এই দেখেন ম্যাডাম, এটা হচ্ছে আমার রান্নাঘর, আর ওই দেখেন ওর বাথরুম। এইটা কি সহ্য করা যায়? আচ্ছা।